লাস্ট ক্লাসে কয়টা টাইপ দেখাইছিলাম? এটা কোন টাইপের মধ্যে বলো? এটা কোন টাইপের মধ্যে? টাইপ 1 এর মধ্যে পড়ে না? এটা টাইপ 1 এর মধ্যে পড়ে। আচ্ছা, এটা দেখাইছিলাম, কিভাবে সলভ করতে হয় সেটা দেখাইছিলাম। টাইপ 2 একটা ম্যাথ বলো। টাইপ 1 এরটা তো খুবই সহজ, তাই না? এবার চলো টাইপ 2। টাইপ 2 কি ছিল? টাইপ 2 ছিল হচ্ছে আমাদের যে হর থাকবে, আংশিক ভগ্নাংশকে প্রকাশ করব, সেই প্রকৃত মানে যে ভগ্নাংশটা থাকবে সেটার হরে বাস্তব ও এক ঘাত বিশিষ্ট উৎপাদক, তাই না? এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, কিন্তু পুনরাবৃত্তি হবে না। পুনরাবৃত্তি কি হবে? পুনরাবৃত্তি হলে তাহলে, তাই নাকি? পুনরাবৃত্তি হলে তাহলে কি এক্সাম্পলটা বলো আমাকে। এক্সাম্পলটা কি ছিল বলো? টাইপ 2 এর একটা এক্সাম্পল দিছিলাম না, যেটাকে x - 1 5x - 7 ডিভাইড বাই x - 1 এর হোল স্কয়ার x - 2, তাই না? এটা হচ্ছে আমাদের ছিল কি টাইপ 2। দেখো হরের মধ্যে, হর মানে কি নিচের অংশটা, এটার মধ্যে বাস্তব এবং একঘাত বিশিষ্ট। তুমি সবার আগে খেয়াল রাখবা যে হরের মধ্যে একঘাত বিশিষ্ট উৎপাদক আসছে কিনা। একঘাত, এখানে কি একঘাত বিশিষ্ট উৎপাদক আসছে? আসছে। কেন আমি গত লাস্ট ক্লাসে বলি নাই একঘাত আর দ্বিঘাত কিভাবে চিনবা? উৎপাদকের ভেতরে যদি পাওয়ার থাকে তাহলে সেটা দ্বিঘাত হবে, উৎপাদকের বাইরে যদি থাকে সেটা সেটা পাওয়ার হিসাবে কাউন্ট হয় না, সেটা ঘাত হিসাবে কাউন্ট হয় না। ঘাত কোনটা? এক্স এর উপর যেটা থাকবে সেটা হচ্ছে ঘাত, তাই না? এখানে কি এক্স এর উপর আছে নাকি x - 1 এর উপর আছে? x - 1 এর উপর আছে, তাই না? x - 1 এর উপর যদি থাকে তার মানে এখানে কি পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু ঘাত তো একটা, ঘাত তো এক ঘাত বলছিলাম না। এক্স এর পাওয়ার দেখবা, এক্স এর পাওয়ার কি 1 না? তার মানে এক ঘাত, এক ঘাত বিশিষ্ট উৎপাদক না। এখানে কি বলছে একটা কথা খেয়াল করো না, তোমরা খেয়াল করো না, দেখো উৎপাদক বলছে। উৎপাদক কোনগুলা? যে ব্র্যাকেটের ভিতরে যেগুলো, এগুলো উৎপাদক না। আরে সে এখন বলছে কি দেখো, একঘাত বিশিষ্ট উৎপাদক মানে হচ্ছে উৎপাদক যেগুলো আছে সেগুলো একঘাত বিশিষ্ট হবে। উৎপাদকের ভেতরে যে এক্স আছে, এক্স এর উপর পাওয়ার 1 হবে, পাওয়ার 1 হবে, এক ঘাত। বুঝতে পারছো? দ্বিঘাত কখন হবে বলো তো? এটাকে আমরা দ্বিঘাত আকারে যদি দেখতে চাই, এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার বা এখানে এক্স স্কোয়ার, যেখানে এক্স স্কোয়ার বসে দিলে সেটা দ্বিঘাত হয়ে যাচ্ছে না? দ্বিঘাতও হচ্ছে আবার পুনরাবৃত্তিও হচ্ছে, তাই না? তখন হচ্ছে টাইপ আলাদা, তাহলেও তোমার একঘাতই হবে, একঘাতই হবে। উৎপাদক তো একঘাত, তাই না? পুনরাবৃত্তি করতেছো জাস্ট, এতটুকুই তো। দেখো x - 1 এর হোল স্কয়ারকে তুমি কি লিখতে পারো? x - 1 লিখতে পারো না? এটাকে এভাবে লিখতে পারো? পারো না? a স্কয়ার কি লিখতে পারো? ধরো এটাকে যে আমি যে a ধরে নিই, a স্কয়ার কি লিখতে পারো? s a * a লিখতে পারো না? তার মানে এটাকে x - 1 এর হোল স্কয়ারকে x - 1 * x - 1 লিখতে পারবে না? পারবা। এখন দেখো এই ক্ষেত্রে দেখো উৎপাদক না এগুলা, উৎপাদক কি একঘাতই আছে না? একঘাতই আছে, তার মানে বুঝতেছো একঘাত কোনটা? একঘাত। আচ্ছা, একঘাত বিশিষ্ট যদি উৎপাদক থাকে তাহলে কিভাবে লিখতে পারি এটাকে? কিভাবে লিখতে পারি বলো? a ডিভাইড বাই x - 1 এর হোল স্কয়ার, a ডিভাইড বাই x - 1 এর হোল স্কয়ার প্লাস b ডিভাইড বাই x - 1 প্লাস c ডিভাইড বাই x - 2। জানেন বলো কিভাবে লিখছি এটাকে? বলো, মাইশা বলো। হ্যাঁ, রেকর্ডিং চলছে দেখে ভয় পাচ্ছে বলো ভাই না। সমস্যা নেই, আমি এডিট করে দিব। বলো। x - 1 এর হোল স্কয়ার, এটা মানে এভাবে কেন লিখছি? লাস্ট ক্লাস এটা দেখাইছিলাম, দেখো তোমরা পৃষ্ঠা উল্টে দেখো। আচ্ছা, ভেরি গুড। এই তো এক্সপ্লেন করে বলছো, দেখছো মাইশা, মাইশা তো ভালো স্টুডেন্ট। আচ্ছা দেখো, এটাকে আমরা এভাবে লিখতে পারি না? পারি। এভাবে কেন লিখছি সেটা বুঝছো তো নাকি? তারপর কি করছি আমরা বলো? এই যে নিচের যে অংশটা থাকে এটাকে আমরা কি বলি? হ্যাঁ, হর বলি। এই হরটাকে কি করব? উপর নিচে কি করব? উপর নিচে বলতে সরি, উভয় পক্ষ কি করব?
গুণ করব। তাহলে আমরা চলো করি। x মাইনাস ওয়ানের হোল স্কোয়ার x মাইনাস টু দ্বারা উভয় পক্ষ গুণ করে, উভয় পক্ষ গুণ করে পাই, তাহলে এখানে 5x মাইনাস সেভেন ডিভাইড বাই x মাইনাস ওয়ানের হোল স্কোয়ার x মাইনাস টু এটা থাকবে, এটাকে x মাইনাস ওয়ানের হোল স্কোয়ার x মাইনাস টু দিয়ে গুণ করতে হবে, তাই না? উভয় পক্ষ, তার মানে এই পক্ষ করতে হবে, এই পক্ষ করলে a ডিভাইড বাই আগে যেটা আছে এটা লিখে ফেলবা, সবাই খেয়াল করো, আগে যা আছে তা লিখে ফেলবা। x মাইনাস ওয়ানের হোল স্কোয়ার আছে না, a ডিভাইড বাই x মাইনাস ওয়ানের হোল স্কোয়ার এটা লিখে ফেললা। এবার বাদ বাকি যেটা গুণ করবা সেটা লিখবা, x মাইনাস ওয়ানের হোল স্কোয়ার x মাইনাস টু। রেকর্ডিং করাতে একটা সুবিধা হচ্ছে কি জানো, তোমরা কথাবার্তা কম বলতেছো। তারপরে b ডিভাইড বাই কি আছে বলো তো, x মাইনাস ওয়ান আছে, এটা রাখবা, এটাকে মাল্টিপ্লাই করবা কত দিয়ে, x মাইনাস ওয়ানের হোল স্কোয়ার x মাইনাস টু দিয়ে, তাই না? প্লাস c ডিভাইড বাই x মাইনাস টু, এটাও রাখলা, এটাকে x মাইনাস ওয়ানের হোল স্কোয়ার x মাইনাস টু দ্বারা গুণ করলাম। এবার আমরা কি করব, কাটাকাটি করব, x মাইনাস ওয়ানের হোল স্কোয়ার এখানে কাটাকাটি হয়, তাহলে এখানে জাস্ট থাকে 5x মাইনাস সেভেন, এটা খুবই সহজ ম্যাথ, এর চেয়ে সহজ ম্যাথ আর নাই। আর এখানে কি থাকে বলো তো, x মাইনাস ওয়ানের হোল স্কোয়ার কাটাকাটি, তাহলে a এর সাথে থাকে হচ্ছে x মাইনাস টু প্লাস b এর সাথে কি থাকে, b এর সাথে x, সরি এটা কেমন কাটাকাটি হচ্ছে আবার, এখানে যা আছে তাই থাকবে, x মাইনাস টু থাকবে, x মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। আচ্ছা বলো তো x মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মানে কি, x মাইনাস ওয়ান ইন্টু x মাইনাস ওয়ান না, এখানে একটা x মাইনাস ওয়ান কাটাকাটি করলাম, তাহলে x মাইনাস ওয়ান ইন্টু x মাইনাস টু থেকে গেল, x মাইনাস ওয়ান ইন্টু x মাইনাস টু থেকে গেল এখানে, আর এখানে প্লাস x মাইনাস টু কাটা, তাহলে x c এর সাথে থেকে গেল হচ্ছে x মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, দ্য রিমেনিং পার্ট লিখলাম। দেন 2 নম্বর সমীকরণ, হ্যাঁ আপনারা বুঝতেছেন? জারিন বুঝতেছো? জারিন বুঝতেছো? আচ্ছা, দেন কি করব বলো, এখানে উৎপাদক কয়টা আছে দেখো তো, উৎপাদক কি কি আছে, x মাইনাস ওয়ান, হ্যাঁ উৎপাদক কি কি আছে বলো বলো, x মাইনাস ওয়ান x মাইনাস টু, x মাইনাস ওয়ানের হোল স্কোয়ার এটাকে x মাইনাস ওয়ানে ধরবা, তাহলে উৎপাদক কি x মাইনাস ওয়ান, x মাইনাস ওয়ানের হোল স্কোয়ার x মাইনাস ওয়ান, দুইটা কিন্তু উৎপাদক কিন্তু একটা x মাইনাস ওয়ান, ঠিক আছে? কারণ কি জানো, তুমি যখন x মাইনাস ওয়ান লিখলা, x মাইনাস ওয়ান সমান সমান জিরো, তাহলে x ইকুয়াল টু কি ওয়ান না? আবার দেখো, তুমি যদি x মাইনাস ওয়ানের হোল স্কোয়ার সমান সমান জিরো লিখো, হোল স্কোয়ার সমান সমান কি লিখো, জিরো লিখো, আচ্ছা বলো, এবার আমরা হোল স্কোয়ারটাকে বাদ দেওয়ার জন্য ওই পক্ষ কি করতে পারি, রুট করতে পারি, রুট করলে জিরোকে রুট করলে তো জিরোই আসবে, এটা আলটিমেটলি x মাইনাস ওয়ানই হয়ে গেল না, x মাইনাস ওয়ান সমান জিরো হয়ে গেল না, তো x মাইনাস ওয়ানের হোল স্কোয়ার আর x মাইনাস ওয়ান দুইটাই সেম, ঠিক আছে? x মাইনাস ওয়ান ধরেই করবা যে কোনো একটা, ঠিক আছে? আচ্ছা বলো, তাহলে এখানে উৎপাদক কি কি পাইলাম আমি, x মাইনাস ওয়ান x মাইনাস টু না, এবার x মাইনাস ওয়ান আমি কি বলছিলাম, কি টেকনিকটা কি, x মাইনাস ওয়ান সমান সমান জিরো ধরবা, তাহলে x ইকুয়াল টু কি পাইলা ওয়ান পাইলা, আবার x মাইনাস টু সমান সমান জিরো ধরবা, তাহলে x ইকুয়াল টু কি পাইলা টু পাইলা, তাই x এর কয়টা মান পাইলা, দুটো মান পাইলা না, এটা হচ্ছে x ইকুয়াল টু ওয়ান, এটা পাইলা কি টু, এবার x ইকুয়াল টু ওয়ান আর x ইকুয়াল টু এটা 2 নম্বর সমীকরণে বসাই দেন, ঠিক আছে? প্রথমে x ইকুয়াল টু ওয়ান বসাও, x ইকুয়াল টু ওয়ান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, x ইকুয়াল টু ওয়ান 2 নং সমীকরণে বসিয়ে পাই, তোমরা একটু ভালো করে পড়ালেখা করলেই হবে, তোমরা তো ভালো মেয়ে সবাই। আজকে কে আসে নাই? আয়েশা আসে না, আচ্ছা আয়েশার তো তোমার এক্সাম শুনলাম, x ইকুয়াল টু ওয়ান বসাও, টু বসাও, পারবা তোমরা, এটা পারবা, তাড়াতাড়ি করবে একটু, আমাদের কিন্তু আজকে সহগুণকটাও শেষ করতে হবে, তারপর আমি চাচ্ছিলাম যে আজকে তোমাদেরকে এমসিকিউ, এই চ্যাপ্টারে যতগুলো এমসিকিউ ট্রিক্স আছে সবগুলো শিখাই দিব, প্লিজ তোমরা একটু ফাস্ট লিখো। এই ক্লাসটা কয়টা পর্যন্ত? আচ্ছা আমাদের আরো হাতে সময় আছে 35 মিনিট, ইনশাল্লাহ আমরা আজকে এই 35 মিনিটের মধ্যে
এই টাইপগুলো শেষ করব, উৎপাদকের একটা ম্যাথ আছে ওটাও শেষ করব, আর এমসিকিউ ট্রিক্সগুলো দেখাই দিব। তাহলে x ইকুয়াল টু 1 x ইকুয়াল টু 2 2 নম্বর সমীকরণে বসাও। এদিকে তাকাও, আমি বলি। আচ্ছা বলেন তো, এখানে x ইকুয়াল টু 1 বসাইলে এটা 0 হয়ে যাবে না? এটাও 0 হয়ে যাবে না? তাহলে জাস্ট a থাকবে না, a এর ভ্যালু বের করতে পারবে না। আবার x ইকুয়াল টু 2 বসাইলে এটাও 0 হবে, এটাও 0 হবে। তখন আবার c এর ভ্যালু বের করতে পারবা। তার মানে তুমি a এর ভ্যালু বের করতে পারবা, c এর ভ্যালু বের করতে পারবা। b এর ভ্যালু বের করার জন্য কি করা লাগবে সেটা দেখাচ্ছি আমি। এখানে সহগুণকের কনসেপ্ট আছে, সহগুণক কনসেপ্টটা কিন্তু সহজ আছে। তোমরা আগে লিখো, তারপর আমি দেখাচ্ছি। আমি মুছে দিব, হ্যাঁ এই পার্টটা মুছে দিই, কেমন? যে যে পার্টটা ক্যালকুলেশন করছে ওই পার্টটা মুছে দিই, বাকি পার্টটা লাগবে তো আমাদের, সেজন্য ওটা না মুছি। ঠিক আছে, এবার x ইকুয়াল টু 1 বসাইলে কি হবে দেখো, x ইকুয়াল টু, পারতেছো না? 2 নং সমীকরণে বসিয়ে, 2 নং এ বসিয়ে যদি বসাও তাহলে কি হবে বলো? এখানে দেখো 1 বসাইছো না, 5 ইন্টু 1 মাইনাস 7 ইকুয়াল, এখানে ইকুয়াল চিহ্ন দিতে পারবা। হ্যাঁ, a এর মান বসাইছো কি 1 মাইনাস 2, ইয়েস, x মাইনাস 1 ইকুয়াল টু 1 দিয়ে করবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা নিয়ে করবা। x এর ভ্যালু তো তুমি 1 এ পাচ্ছ আলটিমেটলি, তাই না? x ইকুয়াল টু 1 এ বসাবা। তাহলে x ইকুয়াল টু 1 2 নম্বর সমীকরণে বসাবা। তাহলে দেখো এখানে যদি আমি না করি, পুরোটা করলে দেরি হয়ে যাবে, করে দেখাই, একটা করে দেখাই। আচ্ছা বসাই দাও, মানগুলো বসাই। তাহলে b 1 মাইনাস 1 1 মাইনাস 2 প্লাস c 1 মাইনাস 1 এর হোল স্কয়ার। এটা 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 ছিল না 2 নম্বর সমীকরণে? x এর মান বসাই দিয়েছি না? 5 একে 5, 5 মাইনাস 7 মানে হচ্ছে 2, মাইনাস 2 সরি, মাইনাস 2 সমান সমান a এর মান হচ্ছে 1 মাইনাস 2, 1 মাইনাস 2 মানে কি মাইনাস 1 না? এর মান কি পাচ্ছ মাইনাস 1, প্লাস দেখো b 1 মাইনাস 1 মানে কি 0 না? 0 এর সাথে এটা কি গুণাকারে আছে না? তার মানে পুরোটাই 0 হয়ে যাবে না? c এর সাথে কি 1 মাইনাস 1 মানে কি 0 না? 0 এর সাথে এটা গুণাকার আছে না? পুরোটা 0 হয়ে যাবে না? 0 হয়ে যাবে। তার মানে এটাই রইলো বাকি, তাই না? তো মাইনাস 2, সুতরাং কি মাইনাস 2 সমান সমান মাইনাস a, সুতরাং a সমান সমান 2, এর মান পেয়েছি 2। এটা তোমরা বুঝো নাকি? এর মান বের করতে হবে, সাইড চেঞ্জ করে দিলাম, মাইনাস a সমান সমান মাইনাস 2, ওর পক্ষে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস বাদ দিয়ে দিতে পারো না? তাহলে a সমান সমান 2, শেষ। মাইনাস 1 দিয়ে গুণ করো আর কি। এটা পুরোটা আমি না দেখাইলাম আর, ঠিক আছে? পারবা না? এটা পারবা, আশা করি পারবা, তাই না? সহজ প্রসেস। আচ্ছা তাহলে x ইকুয়াল টু 2 বসাও। x ইকুয়াল টু 2 বসাইলে কোনটা 0 পাচ্ছে? এর ভ্যালু কত পাইছি আমরা? এর ভ্যালু পাইছি 2। হ্যাঁ, এবার বলো x ইকুয়াল টু বসাও, তাড়াতাড়ি বসাও, তারপর আমার টাইপ আছে আরো। শেষ করছো জারিন? শেষ করছো? সি কিভাবে বের করছো? x ইকুয়াল টু বসালে সি বের করছো। এবার কি ঝামেলা কি নিয়ে? বি নিয়ে, তাই না? বি কোত্থেকে বের করবা বলো? ঝামেলা কি নিয়ে? বি নিয়ে, তাই তো? বি কোত্থেকে বের করবা দেখাই। এ আর সি এর মান সবাই বের করতে পারছো বলো? এ আর সি এর মান সবাই বের করতে পারছো নাকি দেখো? দিনে পারছো? এ আর সি এর মান, এর ভ্যালু কত আসছে 2, বি এর ভ্যালু, সি এর ভ্যালু 3 আসছে জারিন, সি এর ভ্যালু 3 আসছে। আচ্ছা এবার দেখো, এবার আমাদের যে কনসেপ্টটা আসবে সেটাকে বলা হয় সহগ সমতাকরণ। এটা মুছে দিচ্ছি। সহগ সমতাকরণ যদি তুমি একবার বুঝো তাহলে তোমার আর টেনশন নাই। 2 নম্বর সমীকরণ যেটা বানাইছি না, এখান থেকে আমরা সহগ সমতাকরণ করবো। সব সময় মাথায় রাখবা, আমরা যে 2 নম্বর সমীকরণটা বানাই না, সেখান থেকে আমরা সহগ সমতাকরণ করবো। কিভাবে করবো দেখাই। 2 নম্বর সমীকরণটা লিখবা 5x মাইনাস 7, আর এই পাশে যেগুলো ছিল সেগুলোকে ভাঙাই লিখবা। কি লিখবা? ভাঙাই লিখবা। যেমন ধরো এখানে দেখো a এর সাথে x মাইনাস 2 আছে না, এটাকে যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে বলো তো? ax মাইনাস 2a হবে না? এটাকে দিয়ে একে দিয়ে গুণ করে দিলে, এটা বুঝো কিন্তু, আমি কিন্তু ধরবো, কোশ্চেন করবো কিন্তু, ভালো করে বুঝবা। দেখো বি এর সাথে x মাইনাস 1 x মাইনাস 2 গুণ আকারে আছে। প্রথমে কি করতে পারি? এটা গুণ করে এটার সাথে এটা গুণ করতে পারি। তাহলে আমরা আগে বি কে রেখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই।
এবার এটা গুণ করব, দুটা বহুপদী অংশ দ্বিপদী অংশ গুণ করতে পারবে না? কিভাবে গুণ করতে হয়? গুণ করে এক জায়গায় নিয়ে আসবা। হ্যাঁ, কিভাবে করবা? প্রথমে তোমার যেটা ইচ্ছা, তুমি চাইলে এটাকে দিয়ে আগে এই দুইটা গুণ করতে পারো, এটাকে দিয়ে এই দুইটা গুণ করতে পারো, বা তুমি চাইলে এটাকে দিয়ে এই দুইটা গুণ করতে পারো, এটাকে দিয়ে এই দুইটা গুণ করতে পারো। তোমরা কিভাবে করো? এটাকে দিয়ে এই দুইটা গুণ করো, তাহলে x ইন্টু এক্স, না প্লাসে প্লাসে প্লাস, মানে প্লাসই থাকবে। এক্স এক্স মানে কি এক্স স্কোয়ার, তারপরে এক্স এক্স ইন্টু মাইনাস টু, তারপরে কি মাইনাস টু এক্স, তাই না? মাইনাসে প্লাসে মাইনাস, ওয়ান ইন্টু এক্স মানে কি এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, ওয়ান ইন্টু টু মানে কি টু। বুঝছো তো নাকি? আমি তো ভেঙে করেছি। হ্যাঁ, এটার সাথে বি গুণ আকার আছে। হ্যাঁ, প্লাস সি, দেখো তো এ মাইনাস বি এর হোল স্কয়ার না? এ মাইনাস বি এর হোল স্কয়ার সূত্র না এটা? এ মাইনাস বি উপর হোল স্কয়ার, এ মাইনাস বি এর হোল স্কয়ারের সূত্র কি? হ্যাঁ, এ স্কয়ার, এটা কোথা থেকে আসলো আবার? হ্যাঁ, এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, ঠিক আছে? এবার আরেকবার লিখলাম, 5x মাইনাস 7 ax মাইনাস 2a প্লাস, গুণ করে দিবা। দেখো বি কে দিয়ে এগুলো সব গুণ করে দিবা, মানে আমি একদম ভাঙাই ফেলতেছি, বুঝতে পারছো? সূত্র অ্যাপ্লাই করবা, ভাঙাবা, এভাবে করবা। প্লাস bx স্কয়ার মাইনাস 2bx মাইনাস bx প্লাস 2b প্লাস cx স্কয়ার মাইনাস 2cx প্লাস c। বুঝছো? এবার আমার কথা মনোযোগ দিয়ে শুনো, এটা আমি জাস্ট ভাঙাইছি, তোমরা ভাঙাইতে পারবা আশা করি, ভাঙানো নিয়ে কোনো ঝামেলা নাই। এবার আমার কথা মনোযোগ দিয়ে শুনো, সহগ সমতাকরণ কিভাবে করবা। দেখো, সহগ সমতাকরণ করার ক্ষেত্রে তোমার আগে দেখতে হবে এখানে পাওয়ার কোনটা কোনটা আছে, ঠিক আছে? এখানে তুমি দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার আছে, তাই না? এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার সম্বলিত পদ আছে না? আবার তোমার এক্স সম্বলিত পদ আছে, ঠিক আছে? আবার কিছু আছে যেগুলোকে আমরা কি বলি ধ্রুবক পদ। কি পদ? ধ্রুবক পদ। এই প্রত্যেকটা পদ আলাদা আলাদাভাবে সমতাকরণ করবা। তুমি কিভাবে সমতাকরণ করো আমি দেখাই, খুবই সহজ, আমি দেখাই। সবার প্রথমে দেখবে সবার বেশি পাওয়ার কোনটা। বেশি পাওয়ার মানে তো বুঝো, ধরো এক্স টু দি পাওয়ার 4 যদি হয়, সবচেয়ে বেশি পাওয়ার আছে এক্স টু দি পাওয়ার 4, আর সেখানে সবচেয়ে বেশি পাওয়ার সম্বলিত অংশ কোনগুলা? সবচেয়ে বেশি পাওয়ার আছে এক্স এর, এক্স স্কোয়ার না? এক্স কিউব থাকলে এক্স কিউব আগে চিন্তা করবা, আগে এক্স কিউব থেকে শুরু করবা, এক্স কিউব এক্স স্কোয়ার এক্স, এভাবে সবচেয়ে বেশি পাওয়ার আছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার সম্বলিত পদ কয়টা আছে দেখো তো, এখানে আছে একটা এক্স স্কোয়ার, এখানে আছে দুইটা এক্স স্কোয়ার, মানে যেটার পাওয়ার বেশি সেটা নিয়ে আগে চিন্তা করবা। হ্যাঁ, কারণ ওটা দিয়ে করা সহজ। আচ্ছা বলো, এই পাশে কি এক্স স্কোয়ার সম্বলিত কোনো পদ আছে? নাই তো। এক্স স্কোয়ার সম্বলিত কোনো পদ আছে? যদি থাকতো তাহলে ধরতা, যেহেতু নাই, এই পাশে এক্স স্কোয়ার সম্বলিত পদের মান হচ্ছে 0, মানে এক্স স্কোয়ারের সহগের মান কি 0। সহগ মানে কি? ওই চলকের সাথে যে অংশটা থাকবে সেটাকে বলা হয় সহগ, ঠিক আছে? আচ্ছা বলো, তাহলে এই পাশে কি আছে বলো তো? তাহলে প্রথম কি লিখবা? তুমি প্রথমে লিখবা এক্স স্কোয়ারের সহগ সমতাকরণ করে। কি করে? সমতাকরণ করে। একটা ম্যাথ দিয়ে তুমি সবগুলো ম্যাথ বুঝবা, একটা ম্যাথ দিয়ে তুমি সবগুলো ম্যাথ বুঝবা। আমি একটা ম্যাথ দিয়ে দেখা দিব। এক্স স্কোয়ার সহগ সমতাকরণ যদি করো, বলো এই পাশে এক্স স্কোয়ার সহগ কয়টা আছে? দুইটা না? পি এক্স স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার। আর এই পাশে এক্স স্কোয়ারের সহগ আছে কোনো কিছু নাই, তার মানে এই পাশে কি এক্স স্কোয়ার সহগ কি 0। কি আছে? 0, কোনো কিছু নাই মানে কি 0। আচ্ছা বলো, এখানে বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার আছে না? এক্স স্কোয়ার কমন নিয়ে ফেললা, কি নিয়ে ফেললা? এক্স স্কোয়ার কমন নিয়ে ফেললা, তাহলে কি থাকলো? বি প্লাস সি না? আচ্ছা বলো, এক্স স্কোয়ারের সাথে যেটাই থাকে সেটা কি তার সহগ না? তার বি প্লাস সি কি এই পাশের কি সহগ? এই পাশের সহগ কি বি প্লাস সি। আর এই পাশে কি সহগ কি বলতো? 0 না? এই পাশে এক্স স্কোয়ার সহগ 0, এই পাশে এক্স স্কোয়ার সহগ বি প্লাস সি। সুতরাং আমরা সহগ সমতাকরণ মানে কি, চলকটাকে বাদ দিব, সহগটাকে সমান লিখবো। দুই পাশে সহগ সমান মানে কি, আমরা কি লিখতে পারি বি প্লাস সি সমান সমান 0 লিখতে পারি না? বি প্লাস সি সমান সমান কি 0 লিখতে পারি না? চিন্তা করো, এই পাশে এক্স স্কোয়ারের সহগ বি প্লাস সি, এই পাশে এক্স স্কোয়ারের সহগ কি, এই পাশে এক্স স্কোয়ার সহগ কি 0। বা তুমি এভাবে চিন্তা করো, ওই পাশ থেকে এক্স স্কোয়ার কাটাকাটি করে দিলা, তাহলে কি থাকলো? বি প্লাস সি সমান সমান 0 থাকলো না? বি প্লাস সি সমান সমান 0। সেকেন্ড লাইনটা এটা, এক্স স্কোয়ার, দুই পাশে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার কমন নিছি, তাহলে এখানে থাকলো কি বি প্লাস, এখানে থাকলো সি, বি প্লাস সি। তাহলে বি প্লাস সি সমান সমান 0 না? দেখো তোমরা কিন্তু কিসের মান জানো? সি এর মান জানো না? সি এর মান এখানে বসে দিলে বি এর মান পেয়ে যাবো না?
পেয়ে যাবে না, এভাবেই বের করতে হয়। আচ্ছা বলো, এবার আমি একসাথে দেখাই দিই। আচ্ছা এখন কইরো না, আমি একসাথে দেখাই দিই। তুমি প্রথমে এক্স স্কয়ার সহগ সমতাকরণ করবা, পরবর্তী টাইপগুলো কিভাবে করবা সেটা দেখাচ্ছি। তোমার হয়তো বা এ বা বি যে কোনো একটা মান বের হবে, যে কোনো একটা মান বের হবে, তারপর তুমি সহগ সমতাকরণ কিভাবে করবা সেটা দেখাচ্ছি। এখন লিখো না, আমি আগে দেখাই তারপর লিখো, ঠিক আছে? দেখো আমরা এবার এক্স স্কয়ার সহগ সমতাকরণ করছি না, জানি দিকে তাকাও, মাসের দিকে তাকাও, মনোযোগ দিয়ে দেখো। এবার আমরা এক্স এর সহগ সমতাকরণ করব। কি এর সহগ সমতাকরণ করব? এক্স এর। বলেন এই পাশে এক্স এর সহগ, এক্স সম্বলিত পদ কোনটা আছে? 5x আছে না? এই পাশে একটা আছে পদ, তার আগে কিন্তু ছিল না, সেজন্য আমরা 0 লিখছি, এখানে তো একটা আছে। আচ্ছা বলো এই পাশে এক্স এক্স সম্বলিত পদ কয়টা আছে? দেখো এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে না? দেখো সবগুলোর সাথে এক্স আছে কিন্তু। এক্স 2b মাইনাস 2bx মাইনাস 2cx, আর কোনটা জানি ছিল? মাইনাস bx বলতে হবে কিন্তু, মাইনাস bx। আচ্ছা তাহলে আমরা এবার কি করব? দেখো এক্স এক্স এর সহগ সমতাকরণ করব, এক্স এর সহগ সমতাকরণ করে কি করব? এক্স এর সহগ সমতাকরণ করব। তাহলে বলো এই পাশে এক্স এর এক্স সম্বলিত পদ কোনটা? একটা না, জাস্ট এটা লিখলা 5x। আর এই পাশে কি আছে বলো তো? ax মাইনাস 2bx মাইনাস bx মাইনাস 2cx, তাই না? এবার কি করবেন দেখেন, এখানে তো x কমন নেওয়া লাগবে না, x এর সাথে 5 আছে। আর এখানে কি আছে? x যদি কমন নাও, দেখো সবগুলোতে x আছে না? x থাকলে x কমন নিবা, x কমন নিলে এখানে বাদ থাকে কি? a থাকে, মাইনাস 2b থাকে, এই সরি মাইনাস 2b থাকে, মাইনাস b থাকে, মাইনাস 2c থাকে। তাহলে এটা হচ্ছে x এর সহগ, এটা হচ্ছে x এর সহগ, দুই পাশে x এর সহগ। তাহলে x x এর সহগ সমতাকরণ করলে কি পাই? এটা সমান সমান 5। x বাদ দিয়ে দাও, মানে বুঝতে পারছো? এটার x এর সহগ কত? 5। এই পাশের x এর সহগ কত? এটা। দুই পাশের x এর সহগ কি সমান না? এটা সমান, এটা মানে কি? এটা যে এই পাশে যে x এর সহগ আর এই পাশে যে x এর সহগ, দুটো সমান না? সমান দ্বারা কি বোঝায় মূলত? এই পাশ আর এই পাশ সমান বলতে কি বোঝায়? দুইটা ভ্যালু সেম না? তাহলে এটার x এর ভ্যালু, x এর সহগ এটা, এটার x এর সহগ এটা, তার মানে এটা সমান সমান এটা লিখতে পারি না? বুঝতে পারছো আমার কথা নাকি বুঝো নাই? x এর সহগ সমতাকরণ এই লাইন থেকে এই লাইন, মানে এটা তো খুব ইজি। x টা বাদ দিয়ে দাও না, এখানে x আছে, এখানে x আছে, x কমন নিয়ে x টা বাদ দিয়ে দাও, তাহলে এটা সমান সমান এটা লিখতে পারো 5 লিখতে পারো। দেখো তাহলে আমি কি লিখতে পারি? a মাইনাস 3b, 3b কেন লিখছি? মাইনাস 2b মাইনাস b যোগ করলে মাইনাস 3b মাইনাস 2c সমান সমান কি 5। এই সমতাকরণ তোমরা বুঝো না, কিন্তু এটা সহজ না, এটা আহামরি কি কঠিন? x সম্বলিত পদগুলো লিখবা, x কমন নিবা, x বাদ দিয়ে দিবা, শেষ, সহগ সমতাকরণ হয়ে গেল। যা থাকবে ওইটাই, ওখানে যা যা ভ্যালু দেওয়া আছে ওগুলো বসাই দিবা, তাহলে দেখবে অ্যানসার মিলে গেছে। তোমার এতটুকু পর্যন্ত এই ম্যাথে করতে হবে না তো, এই ম্যাথটা এতটুকু পর্যন্ত আমি জাস্ট দেখাইলাম, বুঝছো? কারণ এই ম্যাথে দেখো এখানে আমরা কিসের মান পেয়ে গেছি? বি এর মান পেয়ে গেছি না, তাই এবিসি এর মান তো পেয়ে গেছি, আর তো করা লাগবে না। আমার কথা বুঝছো কিন্তু, ঠিক আছে? দেখো বি প্লাস সি সমান সমান 0 বের করছি, তাহলে বি সমান সমান কি? মাইনাস সি না? প্লাস সিটাকে পাশে পাঠিয়ে দিছি। বলো বি সমান সমান কি? মাইনাস সি এর ভ্যালু কত পাইছো? 3, তাহলে বি এর ভ্যালু মাইনাস 3, শেষ। না, এটা কেমন করে? টাইপ 3 আর 4 এর জন্য করে। টাইপ 3 আর 4 এ তোমার জাস্ট অনেকগুলো পদের মান বের করতে হয়। দেখো এ বি সি ডি ই, পাঁচটা পদের মান, পাঁচটা জিনিসের মান বের করতে হয়। তখন হচ্ছে আমরা এক্স স্কয়ার সহগ সমতাকরণ করব, আবার এক্স এর সহগ সমতাকরণ করব, আবার ধ্রুবক পদের সহগ ধ্রুবক পদ সমতাকরণ করব। আচ্ছা ধ্রুবক পদ সমতাকরণ কি? এটাও সহজ, দেখাই। ধ্রুবক পদ বলতে কি বোঝায়? দেখো ধ্রুবক পদ বলতে বোঝায় যে পদের মধ্যে এক্স থাকবে না। কি থাকবে না? মুছে দিছি, আবার লিখে দিব। আচ্ছা লিখে দিই, দাঁড়াও। আচ্ছা লিখো লিখো, না না লিখে লিখে ফেলো। আচ্ছা ধ্রুবক পদটা আগে লিখে দেবো, যেহেতু মুছে ফেলছি। ধ্রুবপদটা দেখাই, ধ্রুবপদ, ধ্রুবপদ সমতাকরণ বলেন। আমরা এখানে অ্যাক্সেস, হ্যাঁ না 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 না, টাইপ 2 তে জাস্ট অ্যাক্সেস করে সহগ সমতাকরণ করলে তো, যতক্ষণ পর্যন্ত তুমি সবগুলা মান বের করে ফেলছো ততক্ষণ পর্যন্ত লাগবে। এখানে তুমি অ্যাক্সেস করে সহগ সমতাকরণ করেই না 3টা মান পেয়ে গেছো, আর লাগবে না তো। তুমি মান পেয়ে গেছো মানে তোমার তার লাগবে না, তাই না? মান না পাইলে লাগবে আর কি। এটা লাগবে হচ্ছে টাইপ 4 এ, যেটা একদম জটিল টাইপ যেটা আছে ওটাতে লাগবে ধ্রুবপদ সমতাকরণ। বুঝতে পারছো? এর আগে লাগবে না। ধ্রুবপদ সমতাকরণটা আমি দেখাই, দেখো। আচ্ছা বলো এই পাশে এক্স ছাড়া যে পদ আছে, এরকম পদ কয়টা? একটা না, জাস্ট দেখো কোনটা?
এটা না -7 না, ধ্রুবপদ মানে যেখানে x নাই। দেখো এখানে তাহলে ধ্রুবপদ কোনটা? এটা ধ্রুবপদ -2a, এখানে তো x নাই, তাহলে এটা ধ্রুবপদ -2a। আর ধ্রুবপদ কোথায়? দেখো +2b আর c। তা ধ্রুবপদ কয়টা পেলাম? এই যে একটা, এই যে না দুইটা, তিনটা। দেখো তিনটাতে কিন্তু x নাই, তাহলে এগুলো ধ্রুবপদ। আর এই পাশে ধ্রুবপদ কোনটা? এটা -7। আমরা কি লিখতে পারি? -7 সমান সমান, এটা কি -2a ছিল? -2a +2b +c, এটা হচ্ছে ধ্রুবপদ সমীকরণ। শেষ। এটা সমান সমান ওগুলা ধ্রুবপদ, এটা ধ্রুবপদ সমান সমান ওগুলা ধ্রুবপদ। দেখছো কিভাবে সহগ সমাধান করতে হয়? এটার এক্স স্কয়ার সহগ আর এটা এক্স স্কয়ার সহগ সমান, এক্স এর সহগ আর এক্স এর সহগ সমান, ধ্রুবপদ ধ্রুবপদ সমান। এভাবে সহগ সমাধান করতে। কঠিন কোনো কিছু না, বাসায় গিয়ে জাস্ট একবার প্র্যাকটিস করবা, ঠান্ডা মাথায় বসবা, একবার প্র্যাকটিস করো, আমি যেভাবে বলছি দেখবা সবই পারতেছো। আচ্ছা এক্স এর সহগ সমাধান করে দেখাও, দেখি পারো কিনা। এটা প্রথম, হ্যাঁ এতটুকুই আর কি, এতটুকু। ওই সমতাকরণ করার পরে ওই যে ভ্যালু যেগুলো আছে ওগুলো বসাই দিয়ে একটার ভ্যালু বসাই দিয়ে একটা ভ্যালু বের করবা, ওরকম আর কি। কিন্তু সবার আগে আমি বলতেছি, সবার আগে কি করবা? যেটার পাওয়ার সর্বোচ্চ সেটা সহগ সমতাকরণ করবা, বুঝতে পারছো? তারপরে আস্তে আস্তে কমাবা। কিন্তু খুবই সহজ এই টাইপটা, মানে এই ম্যাথটা আমি কিন্তু সবগুলো টাইপ করে দিছি অলরেডি, মানে আমি সবগুলো দেখাই ফেলছি, মানে সবগুলো টাইপ করে দিছি অলরেডি, শেষ। ঠিক আছে, এবার তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে সহগ সমতাকরণ করে করে সবগুলোর মান বের করা, যে টাইপে যা লাগে, যতটুকু লাগে ততটুকু বের করা। এবার আমরা, এখনো রেকর্ডিং হচ্ছে, তোমাদের কাজে লাগবে। তোমরা যদি কোনো কিছু না বোঝো আবার বাসায় গিয়ে দেখতে পারবা রেকর্ডিং। কালকে ওদিন যেটা করছিলাম না, ওটা এডিট করা হয়েছে, ওটা আছে তোমাদের আমার পেজ দিয়ে দিয়েছি, ওখান থেকে আমি তোমাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দিব, তোমরা দেখে নিও। ঠিক আছে, তোমাদের কোনো প্রবলেম যাদের থাকবে আর কি, যদি প্রবলেম থাকে তাহলে তোমরা দেখে নিও, প্রবলেম নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সে ম্যাগনেট কোথায় গেল? তোমরা তো অনেক খুঁজছিলা সেদিন, তোমরা আসলে ভালো মেয়ে, বুঝছো? তোমাদেরকে আমি মাঝে মধ্যে কেন যে বকা দিই আমি চিন্তা করি। তারপরে পাম দিচ্ছি না তোমাদেরকে, তোমরা তো বুঝো না, পাম দিলে বুঝো না, তোমাদেরকে পাম দিলে তোমরা বুঝো না এটা। হটস্পটটা অন করছি, দেখো মোবাইলে হটস্পট দিয়ে ল্যাপটপ চালাচ্ছি, দেখো ওই তোমাদেরকে শর্টকাট ট্রিক্সগুলো দেখাচ্ছে। আচ্ছা তোমরা তাহলে ততক্ষণ একটা ম্যাথ করে দাও দেখি, তোমরা টাইপ। আর সময় আছে হচ্ছে 17 মিনিট। এমসিকিউ ট্রিক্সগুলো সবগুলো দেখতে হবে, কিন্তু তো পরবর্তীতে পারবা না, এমসিকিউ ট্রিক্সগুলো না দেখলে এমসিকিউ পারবা না। দেখি টাইপ, টাইপ টাইপ 3টা করে দাও তো, টাইপ 3টা তুলো। সেম ম্যাথ, কিন্তু তুমি অলরেডি করে ফেলছো, কিন্তু ম্যাথ কিন্তু তোমার 5টাই পারবা, সেম টাইপেরই, সবগুলো প্রসেস সেম। সব সমাধান করতে হয় আর কি একটু বেশি করে, এতটুকুই, আর কোনো ইয়া নাই, প্রসেস সেম। পারবা পারবা। সেরে হাতে আছে টাইপ 3 কোনটা বলতে? যেটা দিছি আমি ওটাই করো, এই যে ও লিখছে, হ্যাঁ এটাই করো, এটাই করো। টাইপ 3 আমি লিখে দিয়েছিলাম না, 5x - 7, 5x - 7 কেমন ছিল জানি, x² - 1 x - 2, এটা করো। এটাকে আগে সাজাই লিখো, তারপরে
আচ্ছা, যদি তোমাদের আচ্ছা বলো, এখন ট্রিক্স দেখাবো, আর সময় কিন্তু বেশি নাই, 15 মিনিট আছে। ট্রিক্স দেখাবো নাকি গিয়া করবো? ট্রিক্স 15 মিনিট না, টোটাল অফ 20 মিনিটের মতো আছে, যদি এদিক ওদিক করে নিই, কারণ ওদেরকে একটু এক্সট্রা ক্লাস নেবো আমি। টাইপ 3 করবা নাকি আমি ট্রিক্স দেখাবো, কোনটা বলো? হ্যাঁ, টাইপ 3 তোমরা পারবা নাকি সেটা আমাকে আগে অ্যানসার করতে হবে। আমি বলি প্রথমে এবার সাজাবা, আমি দেখাই, তোমরা 100% পারবা। তোমাদের সাথে একটু কনফিডেন্ট হইতে হবে। তোমরা কনফিডেন্ট না, এটা হচ্ছে সমস্যা। তোমরা কনফিডেন্ট হলে 100% পারবা। দেখো, আগে এটাকে আমরা এভাবে লিখবো না, কিভাবে লিখতে হয় জানি, বলো তো মেহেলি? x-2 bx প্লাস c লিখবো, যেখানে bx প্লাস c লিখবো সেখানে হচ্ছে কি x স্কয়ার মাইনাস 1, আর এখানে dx প্লাস e, আচ্ছা সরি এতটুকুই থাকবে, আচ্ছা সরি সরি এতটুকুই থাকবে তাই না, x স্কয়ার মাইনাস 1 এতটুকুই থাকবে। ঠিক আছে, এখন কি করবা, আমি শর্ট দেখাচ্ছি কিভাবে করতে হয়। এটাকে দিয়ে কি করবা, উভয় পাশ গুণ করবা। গুণ করলে কি, এখানে যদি এখানে এটা গুণ করো সেম জিনিসই, তাহলে এটা এটা কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে থাকবে জাস্ট 5x - 7, আর এখানে হবে a ডিভাইড বাই x - 2, এটা তো থাকলো। আচ্ছা শর্টকাটে করি আমি, দেখো x - 2 নিচে থাকবে, তো এটা যদি উপরে গুণ করো তাহলে x - 2 x - কাটাকাটি যাবে না, তাহলে কি থাকে, a এর সাথে থাকবে হচ্ছে x স্কয়ার মাইনাস 1 প্লাস b এর সাথে হচ্ছে x স্কয়ার মাইনাস 1 নিচে আছে, এই যে অংশটা যদি এখানে আনো তাহলে x স্কয়ার মাইনাস 1 কাটাকাটি যাবে, তাহলে থাকবে জাস্ট x - 2। শর্টকাট লিখলাম আর কি, তোমরা তো ভেঙে ভেঙে করবা, তখন বুঝতে পারবা। আচ্ছা এবার এটা পেয়ে গেলাম আমরা 2 নম্বর সমীকরণ, এটা আমাদের মেইন সমীকরণ। তারপর আমরা কি করব, এখানে x স্কয়ার মাইনাস 1 দেখতে পাচ্ছি, এখানে x - 2 দেখতে পাচ্ছি। ভুলেও কখনো bx প্লাস c টা বুঝো নাই, মানে দ্বিঘাত সমীকরণ যেটা আছে না, মানে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক, মানে উৎপাদক যেটা দ্বিঘাত হবে, দ্বিঘাত উৎপাদকটা নিচে লিখবা। আর দ্বিঘাত উৎপাদক থেকে, দেখো দ্বিঘাত উৎপাদক মানে কি, সেখান থেকে দুইটা মান পাবা না, x এর ভ্যালু দুইটা পাবা না। দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ থেকে তো x এর ভ্যালু দুইটা পাও, তুমি মিডল টার্ম করো, দুইটা মান পাও না। সেজন্য আমি এটার উপর লিখবা হচ্ছে এটা bx প্লাস c টা, কারণ তুমি দুইটা মান পাবা, b পাবা, c ও পাবা। ঠিক আছে, x - 2 কিন্তু তুমি একটাই মান পাবা, a পাবা। আমি ভুল করছি? হ্যাঁ হ্যাঁ, ও ভেরি গুড। এটা এটা দেখো, এটা কিছু বলতেছে না, এখানে bx প্লাস c হবে না, এই হ্যাঁ দেখো এই জিনিসটা থেকে এখানে লিখছিলাম আমি, এখানে তো b লিখি না, এখানে তো bx প্লাস c আছে, আমি তো খেয়াল করিনি। bx প্লাস c, bx প্লাস c আছে না, ওখানে তো b নাই, bx প্লাস c আছে, আমি তো খেয়াল করিনি। bx প্লাস c, আচ্ছা বলো, ব্র্যাকেট দিয়ে লিখবা, কেন লিখবা আমি বলতেছি, প্রত্যেকের ঝামেলা হয় ব্র্যাকেট দিয়ে না লিখলে, আমি দেখাই। তারপর কি করবা, দেখো এবার এখানে এক্স স্কয়ার মাইনাস 1 আছে না, এটা দ্বিঘাত, দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক না, এখানে তুমি কোনো ভ্যালু বের করতে পারবা না। এমন না যে এক্স স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1, হ্যাঁ এভাবে এভাবে লেখার দরকার নাই। ঠিক আছে, এটা থেকে কোনো ভ্যালু বের করতে পারবা না। ঠিক আছে, এটা কোনো কিছু করার দরকার নেই, এটা যেটা দ্বিঘাত হবে এটা নিয়ে কাজ করার দরকার নাই। আমরা জাস্ট একঘাত বিশিষ্ট উৎপাদক যেটা থাকবে সিম্পল ফর্মে, যেটা ওগুলো জাস্ট ভাঙাবো। ঠিক আছে, তাহলে x - 2 আছে না, তাহলে x - 2 সমান সমান 0, তাহলে x ইকুয়াল টু কি 2। এখানে জাস্ট আমরা x ইকুয়াল টু 2 বসাবো, বাদ বাকিগুলো আমরা সহগ সমতাকরণ করে বের করব। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, দেখো 2 নং সমীকরণে এখন লেখার দরকার নাই, আমি দেখাই দিচ্ছি, এখন লেখার দরকার নাই। 2 নং সমীকরণে x ইকুয়াল টু 2 বসিয়ে, এখন তোমার ঝামেলা কোথায় হবে আমি বলে দিচ্ছি আগে থেকে। যখন bx প্লাস c থাকবে না, তখন তোমরা কি করো আমি বলি। এখানে x ইকুয়াল টু 2 বসাবো না 2 নম্বরে, দেখো x ইকুয়াল টু 2 বসাইলাম, a 2 স্কয়ার মাইনাস 1 প্লাস, এখানে তোমরা ঝামেলা করো, এখানে ব্র্যাকেটটা দাও না, b ইন্টু 2 প্লাস c ইন্টু 2 মাইনাস 2। অনেকে কি করে জানো, এখানে 2 মাইনাস 2 আসছে না, 0 আসছে না, অনেকে এই জায়গাটা যখন ব্র্যাকেট দেয় না তখন কি হয় জানো, ওরা এখানে ব্র্যাকেট দেয় না, এরকম bx প্লাস c লিখে x মাইনাস 2 লিখে। হ্যাঁ, এবার x এর জায়গায় কত বসাইছো, তুমি 2 বসাইছো না, এখানেও কত বসাইছো, 2 বসাইছো না। এবার দেখো ওরা কি করে, এখানে কি হয়ে যায়, দেখো 2 প্লাস 2 2 মাইনাস 2 মানে কি 0 হয়ে যায় না, 0 ইন্টু c মানে 0 হয়ে যায় না। ওরা মনে করে কি, তাহলে c ইন্টু 0, এটা 0 হয়ে গেছে, এটা থাকবে, এটা মনে করে। এটা থাকবে না, কারণ কি, দেখো এটা ব্র্যাকেট দেয়া আছে, এটার সাথে এটা গুণ আকারে আছে না, তবে এটার মান 0 যদি হয়ে যায় তাহলে পুরোটার মানে 0, পুরোটার ভ্যালু কি 0, পুরোটার ভ্যালু কি হবে 0 হবে। তোমরা ব্র্যাকেট দিয়ে লিখবা,
100% ব্র্যাকেট দিয়ে লিখবা, ঠিক আছে? তাহলে ঝামেলা হবে না, বুঝতে পারছো? তারপরে এই পুরোটার ভ্যালু কি হয়ে যাবে? 0, কারণ এটা 0 আছে, এটার সাথে এটা ব্র্যাকেট দিয়ে আছে কোনো কিছু, তাহলে 0 এর সাথে কোনো কিছু গুণ করলে তো 0ই হবে। তাহলে এখানে কি থাকে বলো? আমি কিন্তু তোমাকে বলে দিলাম যে তোমার কোথায় ঝামেলাটা হবে, বলে দিলাম কিন্তু, তারপরে ভুল করো না তোমরা, ঠিক আছে? তাহলে 5 দুগুণা 10, 10 মাইনাস 7 এ 4 মাইনাস 1 মানে কি 3, তার মানে কি, সুতরাং এখানে কত পাচ্ছ? 3 পাচ্ছ। 3 সমান সমান 3a, মানে 3 সমান সমান 3a, এবং 3a ইকুয়াল 3, সুতরাং a ইকুয়াল কি 1, a ইকুয়াল 3/3 মানে কি 1, এর মানে কি পাইছো 1। এবার তুমি সহগ সমতাকরণ করবা, এটা যেটা আছে না এটাকে তুমি ভাঙাবা, তাই কি করবা? ভাঙাইতে পারবা না? কিভাবে ভাঙাবা বলো? প্রথমে কি করবা? হ্যাঁ, এটাকে দিয়ে এটা গুণ করবা, তারপর এটা কি, প্রথমে এটাকে দিয়ে দুটো গুণ করলা, এটাকে দিয়ে দুটো গুণ করলা, তারপর এক্স স্কয়ার সহগ সমতাকরণ, এক্স এর সহগ সমতাকরণ, এভাবে করে করে এবিসি এর মান বের করবা, বুঝতে পারছো? পারবা? পারবা। আচ্ছা, বুঝবো না, তাদের তুলো, তাদের তুলো। দেখি কি করছেন, কই? আচ্ছা তুলো, তাদের তুলো। কোথায় কোথায় তুলতে থাকো, তুলতে থাকো। তোমরা বুঝলেই হয়েছে, তোমরা বাসায় গিয়ে করতে পারলেই হয়েছে। জাস্ট আমার একটা কথা মাথায় রাখবেন, ওখানে যে বিএক্স, সমস্যা নেই, আজকেরটা পাওয়া যাবে। করো করো, করতে থাকো। এটা হচ্ছে তোমার যাদের যাদের একটু বড় লোক সার্কিট, যাদের জন্য হচ্ছে এখানে আইফোনের কট রাখা হয়েছে। আমি তো গরিব, ঠিক আছে। তোলা শেষ, সময় আছে আমাদের আর 10 মিনিট। এবার আমরা টাইপ দেখবো, হ্যাঁ এমসিকিউ টাইপ, শর্ট ট্রিক্স দেখবো। এমসিকিউতে কখনো তুমি ম্যাথ করে ভালো অ্যান্সার করতে পারবা না, এমসিকিউতে তোমার ভালো অ্যান্সার করার জন্য ট্রিক্স জানা লাগবে, ট্রিক্স, টিপস অ্যান্ড ট্রিক্স জানলে তুমি পারবা, ঠিক আছে? আচ্ছা, প্রথম টাইপটা আসতে পারে এরকম, দেখো এমসিকিউ টাইপস লিখো, এমসিকিউ, এমসিকিউ টাইপস, এমসিকিউ টাইপস। টাইপ 1 আসতে পারে হচ্ছে এরকম, বহুপদীর চলক, বহুপদীর, তাড়াতাড়ি লিখবা, তাড়াতাড়ি লিখবা, মুখ্য সহগ, ঘাত নির্ণয়, কি নির্ণয়? ঘাত নির্ণয়, এরকম টাইপের আসতে পারে, ঠিক আছে? কিরকম দেওয়া থাকবে? একটা বহুপদী রাশি দেওয়া থাকবে, ঠিক আছে, যেটা সহগ, মুখ্য সহগ জানতে চাবে আর হচ্ছে ঘাত জানতে চাবে, ঠিক আছে? একটা চলক, একটা বহুপদী, একটা চলক, একটা রাশি দেওয়া হলো, মনে করো px সমান সমান, মনে করো এই ধরলাম 5x⁴ মাইনাস 3x³ প্লাস 2x² প্লাস 8, ধরো লিখলাম, যেরকমই সমীকরণ দেওয়া থাকুক না কেন, জাস্ট দেখো, আমাকে তোমাকে যদি বলে এটার ইয়া কি, ঘাত কি, ঘাত কি জিজ্ঞেস করলো, ঠিক আছে? ঘাত কি, তাহলে ঘাত কি হবে? ঘাত হবে, দেখো সর্বোচ্চ পাওয়ার যেটা সেটা হবে ঘাত, না পাওয়ার কিছু আছে? তাহলে ঘাত কত? 4। আবার তোমাকে প্রশ্ন করতে পারে কি, মুখ্য সহগ কি, কি মুখ্য সহগ কি? মুখ্য সহগ কোনটা হবে? সর্বোচ্চ ঘাত যেটা থাকবে সেটার সাথে যে সহগ থাকবে সেটা হচ্ছে মুখ্য সহগ, তার মানে মুখ্য সহগ কত? 5। সবাই পারবা না? এটা কঠিন কোনো কিছু? হ্যাঁ দিনা, বুঝছো কি বলছি? বলো তো তাহলে কি বলছি আমি? ঘাত কোনটা? সেটাই ঘাত,
সহগটা থাকবে। এই যে এখানে 5 আছে না, এটা হচ্ছে সহগ, মানে তো বুঝো এক্স এর সাথে যেটা থাকে সেটা সহগ। এটা হচ্ছে প্রথম টাইপ, ঠিক আছে। আরটা আসছে টাইপ 2, লিখো টাইপ 2 ভাগশেষ উপপাদ্য। তাড়াতাড়ি লিখবা, তাড়াতাড়ি লিখবা, তাড়াতাড়ি লিখবা, হাত চালু করো, হাত চালু করো সবাই। টাইপ 2 ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য লিখছো? এখানে বলবে, ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, এফ অফ এক্স, এফ অফ এক্স, এফ অফ ওয়াই, এরকম দিলে তোমরা ঘাবড়াই যাও। কেন ঘাবড়াই যায় আল্লাহ জানে। কোয়েশ্চেন কিন্তু সহজই চাই। এক্স কিউব, এক্স কিউব মাইনাস 5x প্লাস 2, এক্স কিউব মাইনাস 5x প্লাস 2 কে এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে, এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? কি কত? ভাগশেষ কত? ক্লাস 9 এর নাকি তোমাদের সাথে কম্পিটিশন দিতে যাচ্ছে। আমাকে বলতেছে কি, স্যার ক্লাস 10 এর আপুদের সাথে একটা ক্লাস নেন যেখানে আমাদের কুইজ হবে চ্যাপ্টার 2 এর উপর। তোমরা কি তোমরা কি রাজি? নাকি তোমাদের নাকি তোমাদের লজ্জা লাগতেছে? বলো, লজ্জা লাগছে না? আচ্ছা, এবার বলছি কি, দেখো এক্স কিউব মাইনাস 5x প্লাস 2 কে এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত সেটা চাইছে না। জাস্ট কি করবে, ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে x মাইনাস 2 কিছুক্ষণ আগে যেভাবে করাইছি, x মাইনাস 2 সমান সমান কি 0 না? তাহলে x ইকুয়াল টু কি 2 না? x ইকুয়াল টু 2, এটা কি x ইকুয়াল টু 2, এই মানটি কি করবা, সমীকরণে বসিয়ে দিব। যে মানটা পাবা সেটাই ভাগশেষ। এবার বসাই দিই আমরা, বসাই দিলে কত পাবো? f of 2, 2 কিউব মাইনাস 5 ইন্টু 2 প্লাস 2, তাহলে কত? 8 মাইনাস 10 প্লাস 2, 0। ভাগশেষ হচ্ছে 0। হ্যাঁ দেখো, বুঝছো নাকি? দেখো আগে উৎপাদক যেটা থাকবে, উৎপাদক কি x মাইনাস 2 না? x মাইনাস 2, ওই যে উৎপাদক মনে আছে, x মাইনাস 2 ইকুয়াল টু 0 ধরে x এর মান হচ্ছে কত? 2। x এর মান 2টা এখানে বসাই দাও সমীকরণে বসাই দিলে যা ভ্যালু পাবো ওটা ভাগশেষ। সুতরাং ভাগশেষ 0, ভাগশেষ 0, শেষ। টাইপ 3 উৎপাদক কিনা তা যাচাই করা, উৎপাদক কিনা তা যাচাই করা। টাইপ 3 তাদের করবা, দেখছো? এটা মুছে দিচ্ছি, মুছে দিব। উৎপাদক কিনা তা যাচাই করা, উৎপাদক কিনা তা যাচাই করা। টাইপ 3, টাইপ 3 উৎপাদক কিনা যাচাই করা, উৎপাদক কিনা তা যাচাই। টাইপ 3 আমি যে একটা ম্যাথ দিই তোমাদেরকে, x কিউব মাইনাস 1 এর উৎপাদক নিচের কোনটি? x কিউব মাইনাস 1 এর উৎপাদক কোনটি? আমি যদি অপশনে দিই, মনে করো x প্লাস 1, একটা অপশনে দিলাম মনে করো x প্লাস 2, একটা অপশনে দিলাম মনে করো x মাইনাস 1, কোনটা হবে? কোনটা হবে? উৎপাদক কিনা তা যাচাই করবা কিভাবে, মনে আছে? আচ্ছা আমি বলি, ঠিক আছে। সেম প্রসেস এখানে তিনটা, এটাকে বলা হয় অপশন টেস্টিং। কিসের টেস্টিং? অপশন টেস্টিং। অপশনে যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা সমীকরণে বসাই দিয়ে যদি 0 পাই তাহলে সেটাই উৎপাদক। অর্থাৎ আমি তোমাকে বলি, এখানে কি আছে? x প্লাস 1 আছে, x প্লাস 2 আছে, x মাইনাস 1 আছে না? তো x প্লাস 1 সমান সমান 0, তাহলে x ইকুয়াল টু কত? মাইনাস 1। মাইনাস 1টা এখানে বসাই দিবা, বসাই যদি পাও 0, এই পুরোটার ভ্যালু যদি 0 হয়ে যায়, সমীকরণের ভ্যালু যদি 0 হয়ে যায়, x মাইনাস 1 হবে।
ভেরি গুড, এক্স মাইনাস ওয়ান হবে। কেন হবে আমি দেখাই। আচ্ছা আগে এটা এটা লিখো, তোমরা লিখে রাখো, পরে মনে থাকবে না। তুমি জাস্ট লিখবা এখানে এক্স এর মান সমীকরণে বসিয়ে সমীকরণ এর মান এক্স এর মান সমীকরণে বসালে সমীকরণের মান শূন্য হলে এক্স এর মানটি কি হবে? উৎপাদক হবে। ঠিক আছে, বুঝতেছো এটা? তাহলে দেখো, আচ্ছা বলো তো কোনটা হবে তাহলে। এই দেখো এক্স মাইনাস ওয়ান না, এক্স মাইনাস ওয়ান বসাবো না, আবার দেখো এক্স মাইনাস ওয়ান সমান সমান কি জিরো ধরতে হয় না? তাহলে এক্স ইকুয়াল টু কি ওয়ান, মাইনাস ওয়ানটা বসে গেলে ওয়ান, এক্স ইকুয়াল টু ওয়ান এখানে বসাও তো। ওয়ান কিউব মাইনাস ওয়ান, ওয়ান কিউব করলে তো ওয়ানই আসে, ওয়ান মাইনাস ওয়ান মানে কি জিরো। তাহলে এক্স ইকুয়াল টু এইটার মান জিরো পাচ্ছ, তার মানে এক্স মাইনাস ওয়ান কি একটা উৎপাদক। এটাই আনসার। বুঝছো নাকি বুঝো নাই বলো? কঠিন কোনো কিছু? এটা কঠিন লাগছে নাকি দেখো আগে। বাসায় গিয়ে ঠান্ডা মাথায় করবা, আমি সেজন্য লিখে দিচ্ছি, বাসায় গিয়ে ঠান্ডা মাথায় করবা কিন্তু এগুলো সবগুলা। টাইপ 4 অনেকবার আসে, টাইপ 4টা চক্রক্রমিক ও প্রতিসম রাশি। দেখো চক্রক্রমিক ও প্রতিসম রাশি, টাইপ 4। টাইপ 3টা হয়েছে তোমাদের চক্রক্রমিক ও প্রতিসম রাশি। ওর থেকে লিখে নিও কেমন, যদি পুরোটা লেখা না হয়। হয়েছে? চক্রক্রমিক ও প্রতিসম রাশি। আগে লিখো, চক্রক্রমিকটা লিখো। চক্রক্রমিক রাশিটা কেমন জানো? আমি তোমাকে বলি, চক্র নামটা দেখেই তো বোঝা যাচ্ছে চক্রক্রমিকটা কেমন হবে। চক্রক্রমিকটা হচ্ছে তোমার মনে একটা ধরো একটা রাশি দেওয়া আছে, হ্যাঁ, ওখানে মনে করো তুমি যদি এক্স এর ভ্যালু ওয়াই বসাও, হ্যাঁ, ওয়াই এর ভ্যালু যদি তুমি কি বসাও জেড বসাও, চক্র আকারে বসাও, এক্স এর পরে ওয়াই, ওয়াই এর পরে জেড হয় না, ওয়াই এর ভ্যালু যদি জেড বসাও, আবার জেড এর ভ্যালু যদি তুমি আবার কি বসাও এক্স বসাও, বুঝতে পারছো আমার কথা? একটা বদলে আরেকটা বসাও, বসালে চক্রক্রমিক বসালে যদি রাশিটি, তোমরা এগুলো লিখতেছো, এগুলো না লিখলে কিন্তু একটাও বাসায় গিয়ে মনে থাকবে না। রাশিটি একটু থাকে, এগুলা প্রত্যেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ, সবার লেখা চেক করবো কিন্তু আমি। এক্স এর ভ্যালু যদি ওয়াই বসাও, ওয়াই এর ভ্যালু যদি জেড বসাও, জেড এর ভ্যালু যদি আবার এক্স বসাও, বসালে রাশিটি যদি একই থাকে সেটা হচ্ছে চক্রক্রমিক। সেটা কি? চক্রক্রমিক। আর প্রতিসম হচ্ছে যে কোনো দুইটা চলক, যে কোনো দুটি চলক, যে কোনো দুটি চলকের, যে কোনো দুটি চলক প্রতিসম হচ্ছে যে কোনো দুটি চলক অদল বদল করলে যদি একই রাশি পাওয়া যায়। যে কোনো দুটি চলক অদল বদল মানে তো বুঝো, অদল বদল করলে, অদল বদল মানে হচ্ছে ধরো এক্স এর জায়গায় ওয়াই বসাইলা, ওয়াই এর জায়গায় এক্স বসাইলা, আচ্ছা অদল বদল। যদি রাশিটি একই হয়, আচ্ছা দেখি আমি একটা এক্সাম্পল উদাহরণ দিই, দেখি বলো আমাকে এটা চক্রক্রমিক নাকি প্রতিসম নাকি দোনোটাই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। আমি সহজ ভাষায় বলি শোনো, এরকম যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তিনটা রাশির যদি বর্গ থাকে, এগুলো চক্রক্রমিক হবে। কি হবে? চক্রক্রমিক হবে। প্রতিসম হবে কিনা সেটা বের করার জন্য তুমি দেখো হয় কিনা। শর্টকাট হচ্ছে কি, বর্গের যোগফল আকারে যদি থাকে তাহলে সেটা চক্রক্রমিক হবে। মানে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এরকম যদি থাকে, এক্স এর জায়গায় ওয়াই বসাও, ওয়াই এর জায়গায় জেড বসাও। দেখো আমি দেখাই, দেখো আমরা এখন এক্স এর জায়গায় ওয়াই বসাবো, ওয়াই এর জায়গায় জেড বসাবো, ঠিক আছে? দেখো মাথার মধ্যে কিন্তু এক্স
এক্স যখন লিখবা, এক্স যখন বলবা তখন ওয়াই চিন্তা করবা, ওয়াই যখন বলবা তখন জেড চিন্তা করবা। দেখো এক্স এর জায়গায় ওয়াই চিন্তা করবা, তাহলে কি লিখে লিখতে পারি এটা ওয়াই স্কোয়ার, ওয়াই এর জায়গায় জেড, জেড স্কোয়ার, জেড এর জায়গায় আবার কি এক্স, এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় কি ওয়াই, ওয়াই এর জায়গায় কি জেড, প্লাস ওয়াই এর জায়গায় কি জেড, জেড এর জায়গায় কি এক্স, প্লাস এর জায়গায় কি এক্স, এক্স এর জায়গায় কি ওয়াই। দেখো সেম পাচ্ছ কিনা দেখো, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, জেড স্কোয়ার, এক্স ওয়াই, এক্স ওয়াই, ওয়াই জেড, ওয়াই জেড, জেড এক্স, জেড এক্স, সেম প্রতিসম চক্রক্রমিক দুইটাই। প্রতিসম কিনা সেটা যাচাই করার জন্য তুমি প্রতিসম কিনা দেখো, যে কোনো দুইটা চলক অদল বদল করতে হবে, তিনটা চলক না, আমরা তো তিনটা চলক অদল বদল করছি, যে কোনো দুইটা চলক অদল বদল, দেখো এটা চক্রক্রমিক প্রতিসম দুইটাই হবে, বের করে দেখো দুইটাই হবে, ঠিক আছে। শেষ, 11টা বাজতে বেজে গেছে, আর কি করাবো, লাস্ট একটা টাইপ ছিল, এটা কালকে করাবো, কালকে বলতে আগামী সপ্তাহে চলে যাবে। আচ্ছা এখন দেখাই দিব, এক্সট্রা ক্লাস নেবো বলছিলাম, এই তোমরা 10 এর সাথে ক্লাস করবা, 9 এর সাথে করবা আজকে? আচ্ছা তোমার তো এরপরে তো তোমাদের ক্লাস আছে 12টা থেকে 12টা 30 পর্যন্ত এক্সট্রা ক্লাস। না এটা তো তাদের জন্য যাদের ক্লাস নাই, এর জন্য, মানে ক্লাস 10 এর জন্য না, 9 এর জন্য বলছিলাম, 10 এর তোমাদেরকে হয়তো দিয়ে দিছি, দাঁড়াও এটা একটু অফ করে দিই।